আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত। প্রিয় বন্ধুরা, যারা 18তম শিক্ষক নিবন্ধনের সহকারী মৌলবী পদে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাদের জন্য এক নজরে আমাদের পড়াশোনা, যে আমরা আমাদের সিলেবাসটুকু এক নজরে দেখে নিই বা আমাদের পড়াশোনাটা একটা পর্যায়ে নিয়ে আসি, যে আমাদের কতটুক প্রস্তুতি হলো বা কতটুক বাকি আছে। যদিও আমাদের বর্তমানে চ্যালেঞ্জিং বেসে ক্লাস চলমান আছে, ওনাদের পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস, মডেল টেস্ট সব কিছুই থাকবে, বাট আমরা একটু দেখি আসলে আমাদের কোন বিষয়গুলোর প্রতি খুব বেশি জোর দিতে হবে বা আমাদের সিলেবাসে কিভাবে বন্টন নীতিটা আছে। প্রথমেই আমরা দেখি কোরআন মাজিদে 15 নাম্বার। কোরআন মাজিদে কত নাম্বার? 15। এখানে অনুবাদে 5 নাম্বার, 2টা প্রশ্ন 6 নাম্বার, তাহাকিক 2টা 4 নাম্বার, টোটাল 10 আর 5 15 নাম্বার। তো এর জন্য আমরা সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা নিসা, এই 3টা সূরাই আমাদের জন্য যথেষ্ট। 3টা সূরার গুরুত্বপূর্ণ আয়াতগুলো যদি আমরা কমপ্লিট করে ফেলি, তাইলে আমাদের 200% কমন আসবে। কেন 200%-এর কথা বললাম? তার কারণ এখানে অথবা দেওয়া থাকবে। এই 3টা সূরা পড়লে আমাদের মূল যেটা ওইটাও কমন আসবে, অথবাও কমন আসবে। তো 100 200%, এটা 100% 200% কমন, যে আমাদের মূলও আসবে অথবাও আসবে যদি আমরা এই 3টা সূরা খুব ভালোভাবে পড়ে নিই, মানে মূল গুরুত্বপূর্ণ আয়াতগুলো, ওই আয়াত সংশ্লিষ্ট কিছু প্রশ্ন দেখি আর তাহকিকটাও একটু দেখি, তাইলে আমাদের এইটা মোটামুটি হয়ে যায়। কোরআন থেকে 15 নাম্বার আসবে। হাদিসের আমরা যদি এখানে কোরআনের মতো মান বন্টন, অনুবাদে 5, প্রশ্ন 6, তাহকিক 4। প্রশ্ন 2টা লিখতে হবে 6, তাহকিক 2টা দিতে হবে 4। এখানে আছে কিতাবুল ইমান এবং কিতাবুস সালাত। তা আমরা যদি কিতাবুল ইমান, কিতাবুস সালাত পড়ি, এখানেও মোটামুটি বলতে পারি যে মূল এবং অথবা 2টাই আশা করি কমন চলে আসবে। ঠিক আছে, তাইলে আমাদের এখানে 30 নাম্বার হইল। আর ফিকার ক্ষেত্রে আমাদের 10 নাম্বার। তা আমরা যদি তাহারাত, বিশেষ করে অজুটা পড়ি, অজু, অথবা অনেকে সর দিয়ে লেখে, অজুটা এবং সাওম, রোজা ভঙ্গের কারণ, রোজার ফরজ, ওয়াজিব, সুন্নত, এই কয়েকটা বিষয়, প্লাস কিতাবুল্লাহর ক্ষেত্রে আম, খাস, শরীয়তের মূলনীতি কয়টি, এই কয়েকটা বিষয় যদি দেখি, মোটামুটি আমাদের এই ফিকা থেকে 2টা প্রশ্ন লিখতে হবে, 5 যোগ 5। তা আমি সাজেশনে 10টা 20 প্রশ্ন দিছি, ওই 10টা যদি পড়ে, এখানেও মনে করেন 60টা প্রশ্ন থাকবে, তো 3টা 4টা বা সবগুলাই কমন আসতে পারে ইনশাআল্লাহ। তাহলে এখানে আমাদের টোটাল হয়েছে কত? 40 নাম্বার। আমাদের টার্গেট থাকবে 40-এর মধ্যে যেভাবেই হোক 30 টিকাইতে হবে। 40-এর মধ্যে এখানে কত টিকাতে হবে? এখানে আমাদের 30 টিকাতে হবে। তারপরে আমরা দেখি, আমরা যেটাকে জটিল মনে করতেছি, আরবি প্রথম পত্র, আরবি দ্বিতীয় পত্র। তো প্রথম পত্রে 30 নাম্বার। কত নাম্বার? 30। এর মধ্যে অনুবাদে 5, ব্যাখ্যা 5। অনুবাদ আসবে গদ্য থেকে, ব্যাখ্যা আসবে পদ্য থেকে। তো অনুবাদের জন্য আমরা যদি মাকামাতুল কৌফিয়া এবং খুতবাতুর রাসূল এই 2টা পড়ি, 100% আমাদের অনুবাদ আসবেই, এতে কোনো সন্দেহ নাই। দুনিয়া উল্টে যেতে পারে, কিন্তু আশা মিস হবে না। মানে এই 2 জনের থেকে হয় 2টাই আসবে, না হয় একটা আসবে, এ কথা ঠিক, আসবেই। তাহলে আমাদের অনুবাদে আমরা 5 নাম্বার পাবো, এইটা নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। ব্যাখ্যার ক্ষেত্রে আমরা যদি মাদ্রাসাতুল বানাত এবং কাসিদাতুল বুরদা এই 2টা দেখি, আসবে মানে আয়সা রইছে অলরেডি, এই পদ্য 2টা। সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলা থেকেই সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 60টা, 2টা দিতে হবে 10। সারাংশ বা সারমর্ম আসবে 5। তা আমরা যদি এই যে এই 3টা পড়ি সারাংশ বা সারমর্মের জন্য, এই 3টা পড়লে আমাদের লাভ কি? এই 3টা পড়লে আমাদের ব্যাখ্যাও হবে, 3টা সারমর্ম পড়াইছি আমি, এই 3টা পড়লে আপনার ব্যাখ্যার কাজও চলবে, ব্যাখ্যায় ঠেকবেন না,
সারাংশ বা সারমর্মেও ঠেকবেন না, মানে 10 নাম্বার পৃথিবীর উল্টে যাবে, দুনিয়ার মোড় ঘুরবে, কিন্তু এগুলো আশা ঘুরবে না, মানে মিস নাই, আসবে, দেয়ার ইজ নো ডাউট। তিনটা, দুইটা সারমর্ম, একটা সারাংশ যদি পড়ি, আমাদের 100% ব্যাখ্যাও হবে, সারাংশ হবে বা সারমর্ম, এই 10 নাম্বার নিশ্চিত। অনুবাদ তো একটু কষ্ট করলেই 5। সংলাপ বা অনুচ্ছেদ, আমরা যদি সংলাপটা দেখি, হাওয়ার কথোপকথন, কয়েকটা কমন কথোপকথন আছে, যে চাকরি প্রার্থী, তারপরে ওই যে মুদিরের সাথে পরিচালকের কথাবার্তা, বেচা বিক্রি, বা এই কমন কয়েকটা যদি পড়ি, মোটামুটি আমরা লিখে আসতে পারবো। বা অনুচ্ছেদ যদি কেউ পড়তে চায়, অনুচ্ছেদের ক্ষেত্রে মসজিদে কোবা, খুতবাতুর রাসূলের মূল কথাটা, অথবা আপনার যে ইসলাম নিয়ে আছে, এই কয়েকটা বিষয় দেখলেও হয়ে যায়। আর আমাদের এইখানে তাইলে আরবি প্রথম পত্র একদম সহজ বিষয়। সহজ কেন? 10 নাম্বার ঘুমের ভিতরেই আয়া যাইব। তিনটা জিনিস পড়লে, সারমর্ম বা সারাংশ, মোট তিনটা পড়লে এই সারাংশে সারমর্মের কাজও হবে, ব্যাখ্যার কাজ দৌড়াইয়া হবে। অনুবাদে 5, এরপরে সংলাপ, সংক্ষিপ্ত প্রশ্ন কিছু আছে। তা আমরা যদি 12-14টা 15-16 12-14টা পড়ি, তাহলে সংক্ষিপ্ত প্রশ্নগুলো মোটামুটি আশা করি কমন পড়ে যাবে, বা আমরা লিখতে পারবো, কথা ঠিক, লেখা সম্ভব হবে। আর ওই সারাংশ বা সারমর্ম পড়লে আমাদের 5-7টা প্রশ্নের কাজে হয়ে যায়, একদম ইজি বিষয়, যেটা আমরা আমাদের চ্যালেঞ্জিং কোর্সে করাইতেছি। ওখানে মাত্র 5টা ক্লাস হয়েছে, বাকি আরও 10টা ক্লাস আছে বা মডেল টেস্ট আছে। আমরা চাই সহজ সাবলীল ভাষায় প্রত্যেকের কাছে তথ্যগুলো পৌঁছে যাক, কারণ এখনো আমাদের কাছে 7,500 খালি পড়ে আছে, বা 7,500 পদ প্লাস 7,500 সহকারী মৌলবী খালি পড়ে আছে। তবে এতজন এই 18তম থেকে হবে না, 19-এও মোটামুটি অর্ধেকটা যাবে, যে আমরা অনুমান করতে পারি যে অন্তত 7,500 না হোক 3,000 হইলেও ফিল আপ হবে এই বছর 18তম থেকে। আর আমাদের 19তম শিক্ষক নিবন্ধনের বেস, দ্বিতীয় বেস 20 জুলাই থেকে শুরু হচ্ছে। তা আপনাদের পরিচয়তে কেউ যদি ফাজিল কমপ্লিট করে থাকে, বা ফাজিল শেষ করছে, অথবা আলিম শেষ করছে, অথবা পড়াশোনা শেষ হয়েছে, তারা চাইলে 19তম নিবন্ধনের বেসে অংশ নিতে পারে। আচ্ছা, তারপরে দেখি আরবি দ্বিতীয় পত্র। এখানে নাহু এবং সরফ থেকে 10 নাম্বার, নাহু থেকে 5, সরফ থেকে 5। তো এখানেও কয়েকটা করে প্রশ্ন দেওয়া, ওগুলা যদি পড়ে মোটামুটি হয়ে যাবে নাহু সরফ থেকে। কাওয়াইদ জাসাইয়ের 3টা বিষয় আমরা রাখবো, এখান থেকে 2টা বিষয় থাকবে, কথাই ঠিক থাকবে, তবে সন্দেহ পোষণ করা যাবে না। তাইনুল ইসতিলাহাতি সরফিয়া নাহু, নাহু সরফের পরিভাষা বের করুন। মনে করেন থাকতে পারে যে আপনি মাজি থেকে মোজারা বের করেন, বা এসমে ফাইল বের করেন, আসমাই ইশারার চিহ্নগুলা বের করেন, হরফে জার কি আছে বের করেন, এগুলা দিয়ে দিতে পারে, ইজি বিষয়। তাসহিহুল জুমাল, বাক্য শুদ্ধি, এটা যদি আমরা দাখিল আলেমের গাইড থেকে পড়ি মোটামুটি হয়ে যায়। বা 100টা আমেল যদি আমরা শিখে ফেলি, তাহলে বাক্য শুদ্ধির বেজালো শেষ। তাশকিলুল ইবারত, হরকত প্রদান, হরকত প্রদান এটা ইজি বিষয়। আপনারা যদি এইগুলা পড়েন, মোটামুটি কোরআন হাদিসও পড়েন, তাহলে আমাদের হরকত প্রদানটাও চলে আসে। হরকত প্রদান হয় হাদিস উঠাই দিবে, অথবা এখান থেকে মাকামাতুল কুফিয়া বা খুতবাতুর রসুল, অথবা ইসনা হায়াতিকা নিজেকে গড়ে ওখান থেকেও দিয়ে দিতে পারে। তো এইখানে আমাদের 10 নাম্বার, এখানে 10। আবার রচনা দরখাস্ত পত্র 3টা থাকবে, একটা দিতে হবে। তো আমরা যদি দরখাস্তটাও পড়ি, দরখাস্তটা পড়লেও 100% কমন, একটা ফরম্যাট শিখবো, দরখাস্ত হয়ে যাবে, শুধু ওই বডিটা চেঞ্জ হবে, আর সব ঠিক থাকবে। ওখানে 5, বাংলা থেকে আরবি 15-20-25টা যদি আমরা পড়ি, মিনিমাম 20টা পড়লে আমাদের একটা কমন আসবে ইনশাআল্লাহ। তাহলে 5, এখানে আমাদের 10-10-এ অন্তত 6-7ও পাবেন। নাহু সরফে আপনি এই 4 করে 8ও তো পাবেন। তাহলে 8-এ 6 14, 14 আর 4 18, মানে 20, ওখান থেকে 20 অনায়াসে, এখান থেকেও 20 থাকবে, এখান থেকে 20 40, তাহলে 30 আর 40, 20 আর 20 40, তাহলে আমাদের কত হইতেছে 70।
তা আপনি যদি মোটামুটি মানেরও লেখেন তবুও দেখবেন যে 65-70 থাকবে, 60-65-70। তো এজন্য টেনশনের কিছু নাই। এখনো সময় আছে। আপনি এগুলা সিলেবাস ধরে, ধরে একটু, একটু করে পড়েন। সিলেবাস ধরে, ধরে একটু, একটু করে পড়েন, দেখবেন আপনার পড়াশোনা মোটামুটি শেষ হয়ে যাবে। আমাদের 15 দিনেরও একটা রুটিন আছে। কেউ যদি চায় ওই 15 দিনের রুটিনটা অনুসরণ করলেও সিলেবাস কমপ্লিট হবে। বা কেউ যদি চায় আমাদের চ্যালেঞ্জিং বেসে অংশ নিবে, তাও তার সিলেবাস কমপ্লিট হবে। কেউ যদি চায় ঘরে বসে নিজে, নিজে পড়বে, তবুও তার সিলেবাস কমপ্লিট হবে। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।